নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা পকোড়া রেসিপি শেয়ার করছি। আর এই পকোড়া রেসিপিটা বাঁধাকপি দিয়ে করব। বাঁধাকপির পকোড়া তো আপনারা সবাই করে খেয়েছেন। আর আমি কিভাবে পকোড়াটা রান্না করছি অবশ্যই দেখুন। প্রথমে আমার এখানে লাগবে মসুর ডাল। মসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। আর মসুর ডালটা ভিজানোর আগে ভালো করে একটু ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভিজিয়ে রাখবেন। মসুর ডালের মধ্যে অনেকটাই এইরকম ঘোলাটে জলগুলি ফেলে দিয়ে তারপর ভালো পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর আমার এখানে যে উপকরণগুলি লাগবে সেগুলি দেখুন। বাঁধাকপি নিয়েছি অল্প কুচিয়ে, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ধনেপাতা একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার এখানে যে উপকরণগুলি নিয়েছি সবগুলি একই সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো তার জন্য কিন্তু বড় পাত্র নিয়েছি। আর বড় পাত্র নিলে মাখতে একটু সুবিধে হবে। তো এভাবে কিন্তু একটু বড় জায়গাতে মাখাটা করবেন। এখানে আমি অল্প একটু আদা নিলাম, আদাটা গ্রেট করে নিচ্ছি। আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। তো এবার আদাটা একটু গ্রেট করা হয়ে গেলে তো এবার ভালো করে আদাটা সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে কিছু ঘরোয়া মশলা লাগবে, তার জন্য এখানে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। আর লবণটা দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে তারপর ভালো করে মেখে নেব। এবার সমস্ত উপকরণ কিন্তু এভাবে ভালো করে মাখতে হবে। ভালো করে মাখলে বাঁধাকপির মধ্যে যে জলটা আছে জলটা যাতে একদম বেরিয়ে যায়। তো এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মাখাচোকা হয়ে গেলে এখানে আমি যে ডালটা বেটে রেখেছি, মানে মিক্সিং জারে আমি পেস্টটা করে রেখেছি, আপনারা শিলনোড়ায়ও করতে পারেন। তো এবারে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পকোড়া কিন্তু আমরা অনেকেই অনেকভাবে করি, বেসন দিয়ে করতে পারি, কিন্তু এইভাবে যদি মসুর ডাল দিয়ে আপনারা না খেয়ে থাকেন অবশ্যই করে খেতে পারেন। দারুণ টেস্টের একটা রেসিপি। মসুর ডালের সঙ্গে আমি এখানে চালের গুঁড়ো কিছুটা দেব। এতে করে পকোড়াগুলি খুব ক্রিস্পি হবে। তো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এভাবে চাল বাটা বা চালের গুঁড়ো দিলে যে কোনো পকোড়া কিন্তু খুবই ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব আসে। তো এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন। তো মিশানোটা যেন ভালো হয় এদিকে কিন্তু খেয়াল রেখে এভাবে মিশিয়ে নেবেন। আমি তার জন্য কিন্তু বড় পাত্র নিয়েছি আগে থেকেই। তো মেশানোটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর করে আমি মেখে নিলাম। তো একদম পকোড়া কিন্তু একদম সুন্দর পকোড়া এবার বানিয়ে নেব। তো এবার এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দেব। এটা হলো গরম মশলা গুঁড়ো। তো কিছুটা গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এতে করে গরম মশলাটা দিলে দারুণ একটা সেন্ট আসে। তো এভাবে অবশ্যই হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে, কিন্তু গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার কিন্তু পকোড়াটা বানিয়ে নেব। এবার কিন্তু পকোড়াটা ভাজবো। আপনারা পকোড়াটা ভাজার জন্য কিন্তু বেশি তেলেও করতে পারেন, কম তেলেও করতে পারেন। তো আমি কীরকমভাবে করছি দেখুন। এত বেশিও তেল দেব না, তো একটু ডুবু ডুবু থাকে এরকম করে কিন্তু এখানে সাদা তেলের মধ্যে আমি পকোড়াটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর পকোড়াগুলি ছেড়ে দেব একটা একটা করে। আর পকোড়াগুলি আপনারা দেওয়ার সময় একটু এবড়ো তেবড়ো করে দেবেন। এবড়ো তেবড়ো করে দিলে পকোড়া কিন্তু খুবই ক্রিস্পি হয়। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন একটু এবড়ো তেবড়ো করে দিচ্ছি, এতে করে পকোড়াগুলি খুব টেস্টি টেস্টি ক্রিস্পি পকোড়া হবে। তো এবার কিছুটা পরিমাণ যতটা সম্ভব নেবে তো কড়ার মধ্যে দিয়ে তারপর কিন্তু লালচে কালার করে ভেজে নেব। এবার কিন্তু পকোড়াগুলি ভেজে নেব। তো দেখুন, তো পকোড়া কিছুটা সময় অপেক্ষা করে পকোড়াগুলি একদম ওলটপালট করে দেব। তো দেখুন পকোড়া কিন্তু অনায়াসে আপনারা যে কোনোভাবে কিন্তু নাড়াচাড়া করে পকোড়াটা তৈরি করতে পারেন। তো একটুকুও ভেঙে যাবে না। তো এইভাবে কিন্তু যদি আপনারা পকোড়া না খেয়ে থাকেন অবশ্যই পকোড়াটা বাড়িতে তৈরি করুন। আর বিকেলে স্ন্যাক্সে বা আপনারা মুড়ির সঙ্গে ঝাল ঝাল করে পকোড়ার সঙ্গে পরিবেশন করতে পারেন। দারুণ একটা টেস্টি পকোড়া। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে আমি তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখুন আরও একটু হয়ে আসলে তারপর লালচে কালার ধরলে তুলে নেব। তো এবার লালচে কালার করে পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পকোড়াগুলি, দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা। তো ভিতরটাও খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। তো সবগুলি পকোড়া কীভাবে আমি প্রথমে ভেজে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন পকোড়াগুলি।
তো সবগুলি পকোড়া কিন্তু সেমভাবে ভেজে নিচ্ছে। তো আজকের এই পকোড়া রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আপনারাও বাড়িতে তৈরি করুন, ঝটপট খান। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।